আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্বা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ রাহু তিরমিজি। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, দুনিয়াতে সবচেয়ে মেধাবী, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে চালাক হইল মান দানা নাফসাহু, যে লোক তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো। নফসা একরকম, সে বলে না বেটা তোর মতো না, আমার জীবন চলবে আল্লাহর আইন মোতাবেক। সুবহানাল্লাহ বলুন না। এরকম সবাই পারে না, যারা পারে তারা সফল না ব্যর্থ? মন চাবে একরকম, কিন্তু সে বলবে আমি চলবো কি অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী চলবো। এভাবে যে চলতে পারে, করতে পারে, আল্লাহ নবী বলেন পৃথিবীতে সবচেয়ে চালাক হচ্ছে সে। সুবহানাল্লাহ। আর আসলে যে চালাক এবার বোঝেন, ফজরের সময় তার মন চাইছে যে তুই একটু ঘুম যা, এখন রাত্রে একটু দেরি করে শুয়েছিস, খেলা দেখছিলি, অথবা তুই রাজনৈতিক ব্যক্তিত্ব নেত্রীর কথা শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে, এখন একটু ঘুমা। এটা কে চাইছিল? কুপ্রবৃত্তি চেয়েছিল। শয়তান তো চাই, তার মনটাও চাইছে, কুপ্রবৃত্তি চেয়েছে, এটাকে কুপ্রবৃত্তি বলে, আরবিতে বলে হাওয়া। এই হাওয়া চেয়েছে, তো সে সময়ে সে দৃঢ়তার সাথে বলেছে না আমাকে মসজিদে যেতেই হবে, ঘুম হোক আর না হোক। এখন মসজিদে আসার কারণে, ফজরের সুন্নত পড়ার কারণে, ফরজ পড়ার কারণে লাভ হয়েছে না তার লস হয়েছে? কেমন লাভ হয়েছে? কথা বলুন না, কেমন লাভ হয়েছে? কল্পনা করা যায় কি পরিমাণ লাভ? এমন পরিমাণ লাভ হয়েছে যেটা দুনিয়ার মানুষ কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে শেষ করতে পারে না। শুধু বাংলাদেশ যদি একজনের দিয়ে দেওয়া হয়, সাপোজ যে বাংলাদেশের যত সম্পদ আছে, যত টাকা আছে, যত স্বর্ণ হীরা মণিমাণিক্য আছে, বাড়ি গাড়ি আছে, বিল্ডিং আছে, সব একত্রিত করে একজনের দিলাম, যে ব্যক্তি পাবে তার কাছে এটা যত মজার, যত দামি, এর চেয়ে হাজার কোটি গুণ দামি কথা হচ্ছে যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজ পড়তে পারছে। কারণ সেটা শুধু বাংলাদেশ না, আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবী খয়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। দুনিয়া তো বোঝেন, দুনিয়া আরবি শব্দ, মানুষ পৃথিবী, ওমা ফিহা, পৃথিবীর মাঝে যা আছে তা সব একত্র করলে যা ফজরের 2 রাকাত সুন্নতের দাম তার চেয়ে বেশি। ফরজের দাম তাহলে একটু কম নাকি? হ্যাঁ, কেমন হতে পারে? যেটা কল্পনাও করা যাবে না। সুবহানাল্লাহ। কারণ সেটা কার হিসাব নিকাশ? ফরজটা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং সেটার হিসাব কি হতে পারে? আল্লাহু আকবার। এখন এই কারণে নবীজির হাদিস হলো মান দানা নাফসাহু, যে তার নফসকে কন্ট্রোল করতে পারলো, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, কন্ট্রোল পরবর্তীতে সে কাজ করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরতেই হবে, মরার পরের জীবনের জন্য যে কাজ করতে পারে, যে নামাজ পড়ে, সৎ কথা বলে, হকের উপরে চলে, হালাল উপায় ইনকাম করে, হারাম বর্জন করে, এমন যারা, তারা দুনিয়াতে চায় নাকি পরকালে চায়? সাধারণত পরকালে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অবশ্যই অবশ্যই তোমার জন্য আখিরাতটাই হলো সেরা। মিনাল উলা, এই আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিনের কি চমৎকার বক্তব্য, আখিরাতটাই হলো সেরা এই দুনিয়ার থেকে। এরপরে তিনি বলছেন ওয়ালা সাওফা ইউতিকা, সেখানে তিনি তোমাদেরকে এমন ভাবে দিবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, তোমাদের রব দিবেন, দেয়ার সাথে সাথে চিরদিনের জন্য তোমরা আনন্দিত হয়ে যাবে, যে আনন্দের কোনো কল্পনাও করা যাবে না। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মেধাবী, বিচক্ষণ, চালাক হলেন ওই ব্যক্তি যে তার কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণ করতে পারে এবং পরকালের জন্য কাজ করে। এবার শুনেন সবচেয়ে কমাক্কলকে। আজকের মসজিদে, আজকের আলোচনায় ক্লিয়ার হয়ে যান, পৃথিবীতে সবচেয়ে কমাক্কল, সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে অক্ষম, সবচেয়ে নাদান নাফরমানকে নবীজির হাদিস দ্বারা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আজিজু, সবচেয়ে অক্ষম হলো মানে বা নাফসাহু, যে তার নফসের নিয়ন্ত্রণে, অর্থাৎ নফস যেমন চায় সে তেমনই চলে, মন যেমন চায় সে তেমন চলে। মন চায় যে রাস্তা দিয়ে হাঁটার সময় পরনারী দেখছে একটু তাকাই, আবার মন চায় যে আবার তাকিয়ে থাকে। মন চেয়েছে যে একটু বিড়ি খায়,
মন চেয়েছে আজকে নামাজ পড়বো না, তো নামাজ পড়ে না। মন চেয়েছে মিথ্যা কথা বলবে, তো মিথ্যা কথা বলতেছে। মন চেয়েছে যে কোরআন পড়া একটু কঠিন, এই জন্য পড়িস না, তো এও পড়ে না। মন যা চায় সে তাই করে। ও হাওয়াহা মানে বা নাফসাহু হাওয়াহা, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ যে করে। আবার ওয়াতামান্না আলাল্লাহ, যা ইচ্ছা তাই করে, আবার আল্লাহর কাছেও ভালো কিছু ভাবে কামনা করে। এরকম আছে না নাই? নামাজ পড়ে না, কয় আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ে না কিন্তু ভাবটা এমন জান্নাত সবগুলো আল্লাহরে দিবেন, এরকম লোক আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, এরপর ভাবটা এমন। ঈদের জামাতে দেখা যায় সামনের কাতারে, এরপরে আরো বিভিন্ন বড় বড় কথা বলে। তো আল্লাহর নবী কি সুন্দর করে বলছেন, ওই লোক সবচেয়ে অজ্ঞ, মূর্খ, অক্ষম, যে লোক নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে। ওয়াতামান্না আলাল্লাহ, আবার আল্লাহর কাছেও ভালোভাবে আশা করে, এই লোকটাকে চিনে নাও। তো সম্মানিত হাজিরিন, কি সুন্দর আল্লাহ তাআলার কথা, আর কি সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, সুতরাং তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, কুপ্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দিবে। এজন্য তাহলে আজকে সিদ্ধান্তে আসি, কুপ্রবৃত্তির অনুসরণ আর করবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিন যে আসরের নামাজ থেকে আর জামাত মিস করবো না। সিদ্ধান্ত নিন আর এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। কুপ্রবৃত্তির দেখুন ধোকাটা কেমন, যেমন কাজে ব্যস্ত, নামাজের আগে দিয়ে কাজ আরো বেড়ে যায়। যেমন সারাদিন বেচা কেনা নাই দোকানদার সাহেব, কিন্তু নামাজের আগে দিয়ে কি যে কাস্টমার অভাব নাই, এরকম আছে না নাই? পরে নিয়ত করে যে নামাজটা পড়িয়ে নেব, কিন্তু অবস্থা এমন হয় কপাল যদি খারাপ হয় আর নামাজের টাইম থাকে না। এখন এই বেচা কিনা করে যদি 1000 কোটি টাকাও সে 1 ঘন্টা ইনকাম করে থাকে, নামাজ যারা পড়লেন তাদের একটা সেজদার সমতুল্য কি সে ইনকাম করতে পারছে? পারে না। এই জন্য কুপ্রবৃত্তির অনুসরণ করে আর ধ্বংসের পথে নিজেকে আবদ্ধ রাখা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। ফাআম্মা মান তাগা, মূলত কুপ্রবৃত্তির অনুসরণ কারা করে খেয়াল করুন। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন কি গুরুত্ব দেয়, আখিরাতের জীবন তার কাছে গুরুত্ব পায় না। নিজেরটা যা বোঝে আল্লাহরটা তা বোঝে না। নিজের আইন, নিজের নেতার আইন যতটুকু গুরুত্ব দেয়, আল্লাহর আইন, নবীর আইনকে অতটুকু গুরুত্ব দেয় না। এরকম লোক অবশ্যই এলাকায় নাই। হ্যাঁ, আল্লাহর আইনকে বৃত্তাঙ্গুলি দেখায়, কিন্তু নিজের আইনটা কি খুব শক্ত। আল্লাহর আইন বরবাদ করে দিলে তার কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের নেতার আইন, নেত্রীর আইনকে অমান্য করলে খায়া ফেলাম, এই জাতীয় কথা বলে। এরকম নাফরমান যারা আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে যে গুরুত্ব দেয়, আল্লাহর বিধিবিধানকে যে অমান্য করে। আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন সূরা নাজিয়াতের 37 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, और শেষ ঠিকানা আমি রেখে দিয়েছি জাহিম। নাউজুবিল্লাহ বলতে পারবেন না? জাহিম কি জান্নাতের নাম না জাহান্নামের নাম? সবাই বলুন কিসের নাম? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জাহিমা, সূরা নাজিয়াতের 39 নম্বর আয়াত। কোট করুন, প্রয়োজন লিখে নেন, স্মরণ রাখবেন। 39 নম্বর আয়াত সূরা নাজিয়াত, 30তম পারা, 2 নম্বর সূরা। তিনি বলছেন নিশ্চয়ই তার শেষ ঠিকানা হলো জাহিম। ওই জাহিম থেকে ওর 14 গোষ্ঠী বাঁচাইতে পারবে। বাঁচাইবে কেমনে? আসলে মাঠে নবীরা পর্যন্ত কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি। অবশ্য কেউ কেউ বলে এরকম, ফিস সাহেব সেদিন জাহাজ নিয়ে উঠবে, তো জাহাজে পার করে দেবে, এরকম বলে কেউ কেউ। কিন্তু আসলে এটা মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা কথা। সেদিন নবীগণ পর্যন্ত কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি। কারণ পরিস্থিতি নরমাল থাকবে না, ভয়াবহ ভয়াবহ। ফেরেশতাগণ পর্যন্ত ডরে কথা বলবে না, এভাবে তাকে দাঁড়িয়ে থাকবে, তাও নিচের দিকে নজর দিয়ে। যেটা কোরআনুল কারীমের সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন। ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ঠায়, নিচের দিকে তাকিয়ে, কেউ কথা বলবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, যাকে রহমান অনুমতি দিবেন সে ছাড়া। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজির, সেই কঠিন দিনে তাহলে পরিস্থিতি নরমাল না মারাত্মক হয়ে যাবে? মারাত্মক। এই জন্য কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না। মানতে হলে মানতে হবে কি? কোরআন আর হাদিস, নাকি অন্য কোনো তন্ত্র মন্ত্র?
কোরআন আর হাদিস মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আর যারা তার রবের সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে, যেমন এই ডর আমাদের আছে না নাই? একদিন কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না। আমরা এখানে যারা আছি এটা যেমন সত্য যে 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না। কোথায় থাকবো? কবরে। তাও ঠিকানা কোথায় জানি না। আজিমপুরেও হতে পারে, গ্রামেও হতে পারে, আবার এমনও হতে পারে যে কবর দেওয়ার এক বছরের ব্যবধানে নদীতে ভেঙে নিয়ে গেছে, তাহলে ঠিক ঠিকানা নাই। কিন্তু এটা চূড়ান্ত সত্য যে আল্লাহর কাছে দাঁড়াতেই হবে, কেউ এর থেকে রেহাই পাবেন না। তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। চিন্তা করে যারা কুপ্রবৃত্তির অনুসরণ না করে কোরআন যা বলেছে, নবীজি যা বলেছে তা মেনে চলে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার চিরস্থায়ী ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। তাহলে কুপ্রবৃত্তির অনুসরণ হলো সকল সমস্যার মূল। এবার দেখেন যে দুর্নীতি করে সে কোরআন মানে নাকি কুপ্রবৃত্তির অনুসরণ করে? হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসরণ করে। মন চায় যে আজকে একটু টাকা হইলে একটু গোস্ত কিনতে পারলাম, গোস্ত কেনার টাকা নাই, এই জন্য দুর্নীতি করলো। এখন মন চাওয়ার কারণে দুর্নীতি করে, এই যে গোস্ত খাইলো হালাল না হারাম? জান্নাতের ঠিকানা না জাহান্নাম? পক্ষান্তরে যদি কুপ্রবৃত্তি চেয়েছে, সে বললো না, না খেয়ে থাকলো, হালাল উপায় ইনকাম করবো, হারাম উপায় ইনকাম করবো না, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যেতেন, ইনকামের রাস্তা দুনিয়াতেই খুলে দিতেন। কারণ রিজিকের ভান্ডার কার কাছে? আর দুনিয়াতে কষ্ট হলে অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলছেন আখিরাত তো তোর জন্য রেখে দিয়েছি, সেটা একদিন দুই দিনের জন্য, যার শুরু আছে কোনোদিন শেষ নাই। দুনিয়ার জীবন তো চাকরি আজ আছে কাল নাই, রিটায়ার্ড হলে খবর নাই। কত বড় বড় অফিসার রিটায়ারমেন্টে যখন চলে যায় তখন তার কেউ তত্ত্ব তালাশ নেয় না। এই হচ্ছে দুনিয়ার জীবন। এরপর বিরাট বাড়ি আছে, যখন করোনা হয়েছে কেউ তার খোঁজই নেয় না, মারা গেছে ওই বাড়ি তো ঢুকায় নেয়। হসপিটাল থেকে ছেলেমেয়েরা সাক্ষী এর স্বাক্ষর দিয়ে আসছে যে আর বাড়িতে নেবেন না, আপনারা ব্যবস্থা করে দেন। লাওয়ারিশ লাশ, এরকম ঘটনা ঘটেছে। এক বাবার বিষয়ে মারা গেছে হসপিটালে করোনা আক্রান্ত হয়ে। এরপরে যেই ছেলে ভর্তি করে এসছে তারে ফোন দিচ্ছে, আমি একটু ব্যস্ত আছি। বললো আপনার বাবা মারা গেছে, লাশ কি করব? বলছে লাশটা ওই যে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন। সে ব্যস্ত আছে, বলে জানা গেছে সে তাস খেলতেছিল। সুতরাং এমন বাবা যারা আছেন, কোরআন মানেন না, হাদিস মানেন না, ছেলের পিছনে ব্যস্ত, আপনি ছেলেরে কি দিবেন না দিবেন এখনো সাবধান হন, এখনো ফিরে আসেন, এই ছেলে আপনার নামও নিবে না। সুতরাং যদি সাবধান হতে পারেন, যদি কোরআনের কাছে ফিরে আসেন, আপনার জন্য লাভ হবে। আর ফিরে না আসলে দেখা হবে আদালতে, আখিরাতে। তবে আপনার যে পরিণতি কি হয়ে যাবে? পরিণতি কি হয়ে যাবে? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কুপ্রবৃত্তির আর অনুসরণ করা যাবে না। একটু হালাল উপায়ে ইনকাম করুন, হালাল পথে চলুন, কোরআন যা বলে, হাদিস যা বলে মেনে চলতে চেষ্টা করুন, ওলামায়ে কেরামদের সাথে থাকুন, কিসমত খুলে যাবে। আর ব্যতিক্রম চিন্তা করবেন, মন যা চায়, খায়ের যা চায়, আল্লাহর বিধানের অমান্য করবেন, তাহলে দুনিয়াতে অপমানিত হবেন। দুনিয়াতে বহু লোক এরকম অপমানিত হয় নাকি হয় না? রাষ্ট্রপতি হয়ে পর্যন্ত কি হয়? অপমানিত হয়। ওই যে ম্যাক্রনের উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে। আবার এমন লোক আছে জেলখানায় গিয়েও সম্মানিত হয় নাকি হয় না? হয়। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই যে আমরা হাত কোথায় বাঁধি নামাজে? কি নাভি বরাবরে। এই হাত বাঁধি যে ইমামকে অনুসরণ করে, ওনার নাম কি? ইমামে আজম আবু হানিফা। উনি কিন্তু ইন্তেকাল কোথায় করছেন জানেন? জেলখানায়। ইন্তেকাল কোথায় করছেন? জেলখানায়। যে লোকটা ইন্তেকাল করেছে, ওর তো কথা ছিল তারে মানি না, সে দোষী। আমরা যেমন কাউরে জেলে গেলে মনে করি দোষী, তো বলার তো কথা কি উনিও দোষী, ওনারে মানি না। কিন্তু আল্লাহর কি কুদরত, তাম পৃথিবীতে যত মুসলমান আছে বেশিরভাগই তাকে ইমাম মেনে তার অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে এটা সম্মানের না অপমানের? জেলখানায় গিয়েও কি হয় মানুষ? সম্মানিত। আর রাষ্ট্রপতি হয়েও, প্রাইম মিনিস্টার হয়েও জুতার মালা খা, এরকম লোক পাওয়া যায়, ইতিহাসে আমরা পাই। তো সম্মানিত হাজরিন, এই কারণে আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, আপনি কোরআন সুন্নাহ অনুসরণ করেন। সম্মান দিবেন কে? আল্লাহ। আর সম্মান তো আল্লাহই দেন। কোরআনের বক্তব্য, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, তিনি অতুইজ্জু মান তাশা, তুমি যাকে চাও সম্মান দাও, অতুযিল্লু মান তাশা, যাকে চাও তুমি অপমানিত করো। আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। তো এজন্য আসুন আজ থেকে কুপ্রবৃত্তির অনুসরণ করব না। এই বিষয়ে আরো কথা আল্লাহ বলেছেন সূরা কসাসের
50 নম্বর আয়াত। এছাড়াও আরো কথা আছে সূরা তোহার 124 থেকে 126 নম্বর আয়াত। এরপরে সম্মানিত হাজির হেদায়েতের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার শুরু থেকে, এরপরে সূরা বাকারার আবার 185 নম্বর আয়াত। অনেক কথা আছে, জুমার সংক্ষিপ্ত আলোচনা সব বলে শেষ করা যাবে না। চূড়ান্ত কথা আজকে যেটা বলতে চাই, শিরোনামে আবার চলে আসি, কুপ্রবৃত্তির আর অনুসরণ করা যাবে না, কারণ এই অনুসরণই হচ্ছে সব অন্যায়ের মূল, অপকর্মের মূল। বাঁচার একমাত্র উপায় হচ্ছে কোরআন আর হাদিস মেনে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে, এখন থেকে কোরআন আর সুন্নাহ মেনে সব কাজ করার তৌফিক দান করুন। ভুল যা করেছি ওই সাহাবীর মতো আল্লাহ তাআলা ঈমানের কারণে সব ভুলগুলি মাফ করে দিন। সামনের দিনগুলো যেন আমরা হালাল, সঠিক, হক ইত্যাদি মেনে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা দান করুন।